সরকার বদলেছে, দিন বদলেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের নার্সিং এর যে সব থেকে বড় রিক্রুটমেন্টের জন্য সবাই ওয়েট করে থাকে সেটা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট। যেহেতু সমস্ত কিছুর পরিবর্তন আসছে, তাই আশা করা যায় এই রিক্রুটমেন্টেরও কিছু না কিছু পরিবর্তন আসবে। তাই সামনে যে রিক্রুটমেন্টটা আসতে চলেছে, আশা করা যায় খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো সেই রিক্রুটমেন্টের সম্ভাব্য কি কি পরিবর্তন হতে পারে সেটাই আজকে আমাদের ডিসকাশনের টপিক। শুরুতেই বলে রাখি, এটা কোনো অফিসিয়াল নোটিফিকেশন নয়, অফিসিয়াল তরফ থেকে কোনো ইনফরমেশনও আমি এটা শেয়ার করছি না। এটা পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আমার পার্সোনাল প্রেডিকশন এবং নলেজের ওপর বেস করে। সব থেকে ভালো খবর যেটা হচ্ছে সেটা হলো যে তোমরা আশা করতে পারো যে পুজোর আগে একটা নোটিফিকেশন ইস্যু হয়ে যাবে এবং তার প্রসেসও শুরু হয়ে যাবে, এবং এই বছরের শেষের আগে যে একটা ব্যাচ হয়তো জয়েন করে যাবে। যদি এরকম স্পিডে কাজ চলতে থাকে তাহলে এই বছরের মধ্যেই আশা করা যায় একটা ব্যাচ জয়েন করে যাবে। এটা সত্যি খুব খুশির খবর, যেটা আমরা হয়তো এক্সপেক্টও করিনি কিছুদিন আগে পর্যন্ত। তোমাদের মনে হতে পারে যে এই কথাগুলো কেন আমি বলছি, তার মেন কারণ এই কথাগুলো তো আর হাওয়ায় বলছি না, মানে নিশ্চয়ই কিছু না কিছু অ্যাকশন আছে, সেটার আশা করি সবাই জানো, কারণ সবাই নিউজ পেপার ফলো করো। সেটা হচ্ছে সরকার সমস্ত ক্ষমতায় এসেই যেটা করেছেন সেটা হচ্ছে সমস্ত ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সি যে লিস্টটা সেটা অলরেডি নিয়ে নিয়েছে। সমস্ত ভ্যাকেন্সি নোটিফিকেশন অলরেডি সাবমিট করা হয়ে গেছে স্বাস্থ্য ভবনে, এবং তার সাথে সাথে যে সরকারের যে ডিফারেন্ট ডিপার্টমেন্টের সাথে মিটিং সেটাও অলরেডি হয়ে গেছে বলেই শোনা যাচ্ছে। তাই এর ওপর আমরা এক্সপেক্ট করতে পারি যে পুজোর আগে একটা হিউজ পরিমাণে স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের রিক্রুটমেন্ট নোটিফিকেশন ইস্যু হবে। কারণ সবাই জানে যে আমাদের একটা নার্স ক্রাইসিস রয়েছে হেলথ সেন্টারগুলোতে এবং হসপিটালসগুলোতে, তাই সেখানে একটা বড় রিক্রুটমেন্ট হবে এটা আশা করাই যায়। এখানে একটা আশার খবর যে যারা ইউআর ক্যান্ডিডেট বা আনরিজার্ভ পোস্টের জন্য যুদ্ধে নামছো, তাদের ক্ষেত্রে পুরো যে টোটাল নোটিফিকেশন ভ্যাকেন্সি লিস্টে বেরোবে সেখানে হচ্ছে রিজার্ভ ক্যান্ডিডেটের জন্য 50% থাকবে এবং আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য 50%ই থাকবে। ওই আগে যেটা ছিল যে এসসি এসটি বা রিজার্ভের জন্য যে একটা হিউজ পরিমাণ ব্যাকলগ ছিল, সেটা আগের রিক্রুটমেন্টই পুরোপুরি ফিল আপ হয়ে গেছে। তাই এবারে যা সিট হবে, মানে যা সিটের নোটিফিকেশন বেরোবে ভ্যাকেন্ট সিটের, সেটা 50% আনরিজার্ভের জন্য এবং 50% রিজার্ভের জন্য অ্যাকর্ডিং টু রিজার্ভেশন রুল। তাই আমার মতো বা আমাদের মতো আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য এটা কিন্তু একটা খুবই ভালো খবর এবং আশার খবর। এই হলো কি একটা, মানে কবে আমরা রিক্রুটমেন্ট আশা করতে পারি। দ্বিতীয় হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসে কি পরিবর্তন আসতে পারে। রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে সব থেকে যে ধোঁয়াশাওয়ালা পাকটা ছিল সেটা হচ্ছে ইন্টারভিউ, এবং বেশিরভাগ ক্যান্ডিডেটরাই এই ইন্টারভিউ প্রসেসটাকে পুরোপুরি চাইছে না বা অ্যাভয়েড করতে চাইছে। কারণ তারা মনে করছে যে ইন্টারভিউ প্রসেসটা যদি রিক্রুটমেন্টের মধ্যে থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই ট্রান্সপারেন্সি প্রবলেম হতে পারে বা ট্রান্সপারেন্সি ল্যাক হতে পারে। তো আমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ধরনের রিক্রুটমেন্ট প্রসেস দেখি, সেটা নরস্যাট হোক বা অন্য কোনো কিছু হোক, সেখানে কিন্তু কোনো ধরনের ইন্টারভিউ হয় না। শুধুমাত্র সিবিটি হয় বা কোথাও কোথাও সিবিটির সাথে স্কিল টেস্ট হয়, কিন্তু ইন্টারভিউ কোথাও হয় না। তাই আশা করা যেতে পারে যে এই সরকার হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টের রুলসটাই ফলো করবে, মানে শুধুমাত্র সিবিটির ওপর বেস করে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। তো এটা হতে পারে যে সিবিটি প্লেন সিবিটি হতে পারে, মানে সিবিটিতে যারা কাট অফ ক্লিয়ার করবে তাদের ভ্যাকেন্সি অনুযায়ী তাদেরকে রিক্রুট করা হবে, অথবা হতে পারে যে নরসেটের আদলে একটা প্রিলিমস এবং মেন্স দুটো পরীক্ষা হবে এবং সেই অনুযায়ী তোমাদের রিক্রুটমেন্ট হতে পারে। তবে ইন্টারভিউটা হবে না এটা আশা করা যাচ্ছে। তার কারণ হচ্ছে আরো একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে রিসেন্টলি আরো একটা ইন্টারভিউ প্যানেল ক্যান্সেল হয়েছে। তাই ইন্টারভিউ এর ওপর আশা করা যায় যে এই সরকার খুব একটা ভরসা রাখছে না। এই দুটো ইনফরমেশনই আমার তরফ থেকে তোমাদেরকে দেওয়ার ছিল। যাই হয়ে যাক, ইন্টারভিউ হোক বা নাই হোক, সিবিটি তো হবে, এটা খুব শিওর। তাই তোমরা এক মনে পড়াশোনা শুরু করো, কারণ নতুন সরকার এসেছে, সুতরাং একটা রিক্রুটমেন্ট হবে এটা একদম 99% আশা করা যেতে পারে। তাই এই রিক্রুটমেন্ট কোনোভাবেই যেন তোমার নামটা হাতছাড়া না হয়, সেটার জন্য তোমাকে প্রাণপণ লড়াই করে যেতে হবে। আজকের সেশনটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।